পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদের পরিপূর্ণ হোক আপনাদের নৌ চলাচল পথ। সেই প্রত্যাশা বিআইডব্লিউর পক্ষ থেকে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ সেই প্রত্যাশা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন আমাদেরকে বলা হয়েছে সকাল 7টায় লঞ্চ ছাড়বে, তো এখন বাজছে কয়টা আপনারা তো নিজের চোখে দেখতেছেন। তো এখন আমরা তাদের কাছে জানতে চাইছি আমাদের লঞ্চ কখন ছাড়বে। তো এখন তারা বলতেছে 2টায়ও ছাড়তে পারে, 6টায়ও ছাড়তে পারে। তো এই যে মানুষগুলো 10টার সময় উঠছে, এদের দুর্ভোগ, এদের মানে না খেয়ে আসে, মানে এদের দেখার মতো কেউ নেই, প্রশাসনের কোনো মানে দৃষ্টি এদিকে নেই। এই যে এদিকের মানুষগুলো যে ভোগান্তিতে ভুগতেছে কোনো মানে দৃষ্টিই নেই যে দেশ স্বাধীন করছে কি জন্য, স্বৈরাচার বাংলাদেশ থেকে তাড়িয়েছে। তো এর কারণ এর পরেও যে আমাদের এই যে কষ্ট, এই কষ্টগুলো দক্ষিণ অংশের মানুষের যে দৈনিক কষ্ট করে যাতায়াত হইতেছে, সমস্যা হইতেছে, এই ফ্যানগুলো কিন্তু দেয় নেই। ফ্যানগুলো কিছুক্ষণ আপনাদেরকে দেখে মনে হয় দিচ্ছে, তারপর একটা কোনো ফ্যানে একটা চলে একটা চলে না, ফ্যানে কোনো নাই, রাতে একটা বাতি দেয় নেই। এই লঞ্চটি আসছে কালকে রাতে 10টা বাজে, ছাড়ার কথা ছিল সকাল 7টা বাজে, কিন্তু এখনো লঞ্চটি ছাড়ে না। তারা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই যে লঞ্চটি কখন ছাড়বে। তারা আমি হচ্ছে রাতের 3টা বাজে, তারা বলছে যে সকাল 7টা বাজে লঞ্চ ছাড়ার, এখন পর্যন্ত লঞ্চটি ছাড়েনি। আমরা 11টা উঠছি, 8টা বাজে উঠছি সবাই। আগে বাতি চালাই আবার বন্ধ করে রাখছে। তারপর আমরা বলছিলাম যে একটু বাতি বুতির ব্যবস্থা করেন, একটু ফ্যান টান দেন, পাবলিক বসুক, আপনারই তো যাত্রী। তারা বন্ধ করে যার যার মনে শেষে চলে গেছে। আমাকে কষ্ট, আমাকে দুর্দশাটা এই কর্তৃপক্ষ কেউ বুঝে না। এটা সে কোনো জ্ঞানী লোক, বুদ্ধি লোক, আইন মন্ত্রণালয় কেউ বুঝে না। আমাকে কর্মের কষ্ট সব জায়গায়, বাসে আসি তাও কষ্ট, গাড়ি লঞ্চে আসি তাও কষ্ট। এই কষ্টের কোনো শেষ আমাদের